আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর $470 কোটি ঋণ ছাড়ে রিজার্ভের বেঁধে দেয়া লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে ঋণের শর্তগুলো নিয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দল। বাংলাদেশে ডলারের এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার বাজার ভিত্তিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রলিং পেগ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনার কথা রয়েছে আইএমএফ-এর। বর্তমানে কি প্রক্রিয়ায় ডলারের বিপরীতে টাকার মান নির্ধারণ হচ্ছে সে বিষয়েও বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করবে সংস্থাটি। আইএমএফ-এর ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে ঢাকায় এসেছে সংস্থাটির 10 সদস্যের একটি মিশন। তারা ঢাকায় থাকবে 8 মে পর্যন্ত। এর মধ্যে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করবে প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংকে বৈঠক করছে আইএমএফ-এর প্রতিনিধি দল। সেখানে আছে আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শাহিদ, বৈঠকে আইএমএফ-এর সাথে কারা কারা অংশ নিয়েছে এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কি সে বিষয়ে কিছু জানেন? দেখুন, এখন থেকে বলা যায় যে 5 থেকে 7 মিনিট আগে আইএমএফ এর যে প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে আলোচনার জন্য এসেছিল, বৈঠক করেছিল। বিকেল দুপুর 3টা থেকে শুরু হয়েছিল। 4 সদস্যের একটি টিম এখন থেকে 5 থেকে 7 মিনিট আগে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংক কার্যালয় ত্যাগ করেছে এবং বলা যায় যে দুটি যে বৈঠক ছিল সে বৈঠক দুটি কিন্তু শেষ হয়েছে। আর কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র মিসবাহুল হক, তার সাথে কথা হয়েছিল। যদিও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়ে কিছুই জানে না, তারা যেটা বলছে যে আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের যে ধারাবাহিক বৈঠক শুধুমাত্র যে বাংলাদেশ ব্যাংকের সাথে নাই, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ সংশ্লিষ্ট যেসব সংস্থা আছে সরকারে, তাদের সাথে যে বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকে আজকের এই দুটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকগুলো চলবে 8 মে পর্যন্ত। এবং তারপরে তারা যেটা বলছে, সবশেষ বৈঠক হওয়ার পরে 28 তারিখে যে তাদের একটা আউটলুক কথা বলবে, অর্থাৎ আইএমএফ এর পক্ষ থেকে বলার সম্ভাবনা রয়েছে। এবং 8 মে যে সবশেষ যে বৈঠকটা হবে, তারপরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তারা কিন্তু আসলে এই বৈঠক সম্বন্ধে বলবে। এর আগে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই বৈঠকের এজেন্ডা বা কি হচ্ছে এই বিষয়ে কোনো কিছু বলতে অপরগা প্রকাশ করেছে এবং একই সাথে তারা যেটা আশ্বস্ত করছে, শুধু যে 8 তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলবে না, একই সাথে অপরপক্ষ অর্থাৎ আইএমএফ এর প্রতিনিধি দলও তাদের নিজস্ব মতামত তুলে ধরবে। সুতরাং এই সময় পর্যন্ত একটু অপেক্ষা করতে হচ্ছে গণমাধ্যম কর্মীদেরকে এবং তাদেরকে সেই নির্ধারিত সবশেষ বৈঠক পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আর যেটা হচ্ছে যে আজকে যে বৈঠকে যে ডলারের যে বিনিময় হার, অর্থাৎ আইএমএফ প্রতিনিধি দল তারা চাচ্ছে যে বাজার ভিত্তিক হওয়ার জন্য, অর্থাৎ বাজারের উপরে ছেড়ে দেওয়ার জন্য এই ডলারের মূল্যটা, কিন্তু বাংলাদেশ ব্যাংক আসলে এখনই কিন্তু বাজার দরেরটা উপরে ছেড়ে দিতে রাজি নয়। শাহিদ, আমরা জানি যে রিজার্ভ ছাড়া প্রায় সব শর্ত পূরণ করেই কিন্তু 2 দফা 2 কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। তৃতীয় কিস্তি নিয়ে বাংলাদেশ কি বলছে, বাংলাদেশ ব্যাংক? এখন পর্যন্ত মুখপাত্র আমাদেরকে যেটা বলছে যে আসলে তারা তৃতীয় কিস্তির যে আইএমএফ এর ঋণ সেইটা পাওয়ার বিষয়ে তারা যথেষ্ট পরিমাণ আশাবাদী। যদিও নিট রিজার্ভ এবং মোট রিজার্ভ তারা কিন্তু এখনো সন্তোষজনক না। তারা যেটা বলছে যে সামনে যে দিনগুলো আছে তারা কিছুটা হলেও, অর্থাৎ তারা কাঙ্ক্ষিত মাত্রা না হলেও অনেকাংশে এই শর্তটা পূরণ করতে পারবে এবং সেই লক্ষ্যেই কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। এবং আইএমএফ এর দলের তাদের যে সুপারিশ, তাদের যে যুক্তি, সেইগুলো তারা আলোচনা করছে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসলে এই শর্তটা কেন পূরণ হলো না, সামনে কি পরিকল্পনা রয়েছে, সব বিষয়গুলো তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অবহিত করা হচ্ছে এবং এর জন্যই কিন্তু ধারাবাহিকভাবে এই বৈঠকগুলো চলছে আজকে বাংলাদেশ ব্যাংকে। এবং এর আগেও কিন্তু সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠক হয়েছিল, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠক হচ্ছে এবং এই ধারাবাহিক বৈঠকগুলো চলবে। সবশেষ তারা যেটা বলছে যে শাহিদ, বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফ এর বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।